কাবার মালিক কি আমি? মানে বুঝলাম না। কয় ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি, আমার ওট আমারে ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার। কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার? আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত। এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, যখন বলে তলোয়ার নাই, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে? সংখ্যা নাই তেমন, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, নাই নাই কিছু নাই, ঈমানি শক্তিটা আমাদের আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল কম বেশি সবারই মুখস্থ। এই সূরাটা কোরআনের সেই ইতিহাসের সূরা, যেই সূরার ঘটনা বর্ণনা হয়েছে যেটা আমাদের নবীজির দুনিয়াতে আসার পূর্বের ঘটনা। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন যারা আল্লাহর দিকে ফিরতে চান। একটা ঘর, খানায়ে ঘর কাবা। আব্রাহা বাদশার রাজত্বের প্রভাবে ব্রেন অন্ধকার হয়ে গেল, অহংকারে মাটি তার পা লাগে না। সে বলে যে আমার মূর্তি বানায় দিলাম, ডেলি আমার মূর্তিতে এসে পূজা করবি। যেহেতু রাজা আমি, খাওয়াই আমি, পূজা আমার চলবে। কম বেশি সব জায়গায় তার কথা মোতাবেক কাজ হইতেছে। ভাইয়া প্লিজ, ভাইয়া। হঠাৎ করে একটা জায়গায় শুনে আব্রাহা বাদশার গুপ্তচররা খবর দেয়, সব জায়গায় আপনাকে পূজা করা হয়, কিন্তু একটা জায়গায় কেউ আপনারা 2 পয়সার দাম দেয় না। কিতা কো, কোন জায়গা? ওইদিকে একটা আছে বক্কা, বাক্কা একটা জায়গা আছে, ওখানে একটা ঘর আছে, সবাই জানে চাইতে বেশি ঘরটারে সম্মান করে। আপনার মূর্তি ভরে রয়েছে, কেউ ফুসতেও যায় না। কান ফরা আর এই বুঝে না মনে হয়। বেশিরভাগ জামিলা লাগে কিন্তু এই কান ফরার কারণে। জানো আমি কিতা কইছে, এই কিতা কইসের ভিতরে তো সব জামিলা হয়ে গেছে। সেজন্য জীবনে সুখ চান, তৃতীয় ফক্কের কান ফরা ধরেন না। ধরবেন দুনিয়া শেষ, শান্তি আর মনে পাওয়া যাবে। তো কেউ যদি এসে আপনাকে বলে অমুকের নামে, আপনাকে বলে অমুক এই কথাটা তোরে বলছে, অমুক এই কথাটা তোরে বলছে, আপনি বলবেন হ, তারা আমি কবার জন্য অনুমতি দিয়েছিলাম, এই লেগে কইছে। তাহলে আর সম্পর্কে কখনো ফাটল আসবে? কারণ বাঁচবো আর আমরা কয়দিন। শুনেন, এবার আব্রাহা বাদশা নিজের গুপ্তচর লাগাই দিল ঘটনা সত্য কিনা যাচাইয়ের জন্য। এবার তারা এসে দেখে এই মক্কাতে কাবা একটা ঘর আছে, সমস্ত মানুষরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি সম্মান করে এটাকে, জড়ায় ধরে ওইটাকে, সুমাও খায় ওইটারে, দেয়ও ওইখানে, তার মুক্তির ওইখানে কেউ যায় না। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, এই গড়টারে যদি ভাঙিয়া ফেলি কাম তো শেষ। গড়টারে যদি ভেঙে ফেলি কাম তো শেষ। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, তাহলে বলে এলেমেন্ট ভাই বেদাদের মনোযোগ চাচ্ছি। এই গড়টা ভেঙে ফেললেই তো রাজত্ব সব আমার, কারণ সব জায়গায় আমারে খুঁজে একটা ছাড়া। এবার সে বড় বড় বিশাল হস্তির পাল নিয়ে, হাতি। আগের সময়ে সমিলে দেখতেন, মুরব্বীরা হয়তো জানে, দেখছেন, মুরব্বীরা তো দেখবেনই, ওই বড় বড় গাছ টানতো হাতি দিয়া। এখন না বাবা সবকিছু মেশিন মেশিন, আগে বড় বড় গাছ টানতো হাতি দিয়া। আমাদের ঘরের পাশে একটা সমিল আছে, ওখানে দেখছিলাম বড় বড় হাতি দিয়া, হাইয়া রে বললি হাইয়া, আরো জোরে হাইয়া, আর একটু জোরে বলেন না। বড় বড় গাছগুলা টানতো, বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা রওনা দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অনেক দূরে সে তাবু গাঁটলো, গাড়ার পরে
সে চিন্তা করলো কি বাঙ্গার আগে লাস্ট একটা ওয়ার্নিং দি, যদি তারা মাইন না যায় তাহলে তার কষ্ট করে বাঙ্গার দরকার। এবার সে কি করলো, বাহিনী পাঠাই দিল, যে যা পাইছে তার থেকে সবকিছু লন্ডন করে নিয়ে আসছে। সেখানে নবীজির দাদার ওট ছিল, ওট কি ছিল, ওটগুলোকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তার মনের ধারণা আমি যদি মালিকের ওট নিয়ে আসি, মালিক তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে, তখন দৌড়মুয়ারি, এই চিন্তা। যাক, ওট সব কিছু গিয়া করে ফেলছে। পুরো আল্লাহর ঘরের দায়িত্ব ছিল নবী পরিবারের কাছে। আর একটু জোরে বলেন না, দেখাশোনা সব পরিষ্কার সব নবী পরিবারের কাছেই ছিল। এবার সবাই মিলে যখন ওনার কাছে গেছে, উনি বলে যে দাঁড়া বেটা, আমার উঠ গেছে, গাগা উঠ লইয়াই। সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা বসা, নবীজির দাদা গেলেন। যাওয়ার পরে আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে হয়তো আমাকে সরি টরি বলবে, মাপটা চাইবে, আল্লাহর ঘর বাঁচানোর জন্য একটু অনুনয় বিনয় রিকোয়েস্ট করবে আর কি। এত বড় হাতির ফাল দেখে কি আর কারো মাথা ঠিক থাকে? তার মনের ধারণা এটা। নবীজির দাদা যাইয়া বললেন, আপনার বাহিনী আমার উপরে এসে ওঠ দেন। বাদশা মনে করছে কি কাবার কথা বলবে, উনি এসে চাইতেছে কি কিরে তোমরা না কাবাকে ভালোবাসো? ওই হ, জানার চাইতে বেশি ভালোবাসো। তো কাবা মায়ের ধ্বংস করার জন্য আমি আসছি, তোমার কাবা নিয়ে টেনশন নেই, তুমি ওটার পিছনে মাথা নষ্ট নেই। আমি যেটার মালিক আমি সেটার জন্য আসছি। হয় না আরো জোরে, আমি যেটার মালিক আমি ওইটা টেনশন করছি, কাবার মালিক কি আমি নি? মানে বুঝলাম না। কয় ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি, আমার ওট আমারে ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার। কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার? আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত। এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, যখন বলে তলোয়ার নাই, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে? সংখ্যা নাই তেমন, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, নাই কিছু নাই, ঈমানি শক্তিটা আমাদের আছে। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কয়েকটা জায়গায় আমরা মিস করে ফেলছি বলে আজকে লাথি খাইতেছি। একটু পরে আমি আসতেছি। আজকের আলোচনা তাদের জন্য যে নিজের ভালো চায়। সম্মান চান, ইজ্জত চান, শান্তি চান, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। কারণ মাহফিল আলোচনা মজার জিনিস নয়, আত্মার খোরাকের জিনিস। আর আত্মার খোরাক তখন হয় যখন প্রেম থাকে। এখানে সবাই একজন দুজন হলেও তো আসছে, মোকাররম বাড়িকে তো দেখছি ফেসবুকে ইউটিউবে, চল একটা দেখে আসি। আমি বলবো ভাই ইস, এই এমনে যে প্রতিবাদটা করি, সেই জায়গায় এই প্রতিবাদটা যদি আমরা প্রত্যেকটা অন্যায়ের বিপক্ষে করতে পারতাম, কেউ গাঁজা খাইতেছে অন্যায়টার প্রতিবাদ যদি করতে পারতাম, কেউ কারো জায়গা দখল করতেছে অন্যায়ের প্রতিবাদটা যদি করতে পারতাম, মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারতাম, মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছে যদি প্রতিবাদ করতে পারতাম, সব জায়গায় যদি নবীর উম্মতেরা প্রতিবাদী হয়ে যায়, সব জায়গা থেকে অন্যায় দূরে হয়ে যাবে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা গেছে, ওই জগরজার ওনার লগে কথা কো। আপনারা বিরক্ত হলে হাত তুলে দিন, আমি শেষ করে দিব। কারণ ইসলাম কখনো জোরাজোরি পছন্দ করে না। ইসলাম বলে লক্ষ সিজদার দরকার নাই, প্রেমের একটা সিজদা দাও, এটাই তোমাকে হাসরের ময়দানে পার করে দিবে। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? আব্রাহা বাদশা কয় ওট দিয়ে দে, বুঝছি এটা টেরা মানুষ,
কথা শুনবো না, বুঝা। এবার তার রাগ কি কমছে না বাড়ছে? এবার নবীজির দাদা আল্লাহর ঘরে যাইয়া কয়, তোমার ঘর তুমি সামলাও। এদিকে আবার শুনি নাই, ঘর তোমার, তুমি জানো। আমি তো খাওয়া দেয় না, খেদমতা না করছি, পরিষ্কার না করছি, আমার নাম পরিষ্কার শেষ। এবার তুমি জানো, আমি কিচ্ছু জানি না, তোমার ঘর তুমি সামলাও। যাইয়া ঘরে যাইয়া ঘুমাইতেছ। সবাই কয়, কি রে আপনার কি টেনশন লাগে না? বিশ্বাসটা তো রবের উপর করেছি, যিনি সুবহানাল্লাহ জোরে বলেন না। ওনার ঘর কি উনি কি রাখবো কি রাখবো না এটা ওনার ব্যাপারে, আমার চিন্তা কি। যা তোরাও যা, যা সবাই যা, পুরা ঘর খালি। আব্রাহা বাদশা কই, এই পাগল তো জীবনও দেখিনো। একদিকে শুনছি তারা নাকি জানার চাইতে বেশি কাবাকে ভালোবাসে, তো এই হিসেবে তো কাবার চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে দাঁড়ায় থাকার দরকার ছিল। আয়েশা দেখি কেউ, জোরে বলেন আয়েশা দেখি কেউ। এবার এই সব ঘটনা দেখতেছেন কে? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, এই সব ঘটনা দেখতেছেন কে? এই সব ঘটনা শুনতেছেন কে? আল্লাহ তাআলা বলে, আমার ঘর ভাঙতে আসবি বড় বড় হাতি নিয়ে, তাহলে তোর পক্ষ থেকে হাতি আসতেছে, ঠিক আছে, আমার পক্ষ থেকেও বাহিনী পাঠাচ্ছি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ বলে, এই আবাবিল বাহিনী কই? ছোট্ট ছোট্ট পাখি। লাব্বাইক আল্লাহ। আল্লাহ ডাকছেন কেন? কোনো ডিউটি? তোদের পায়ের মধ্যে ফাতন নেই। আচ্ছা, যার দেহ এত, তার ফাটা আরো ছোট না? দেহ পাটা এর ছোট ভাইয়ে যদি একটা ফাতর লয় কত দূরে। এবার কি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, মশা মারতে কি কামান লাগেনি? এবার আল্লাহ তারা মশা বানাইছে। কেন বলছি একটু পরে মিলাবো আমি। আল্লাহ এই আব্রাহার মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ মশা বানাইছে, কামান ফাটাইতেছে না, ছোট্ট ছোট্ট পাখি। এবার সকালবেলা প্রস্তুত বাহিনী হাতিরে গুতায়, বলেন না উঠে না, হাতিরে গুতায়, ঘোড়ারে গুতায়, ওমা এত মানুষ ঠেলে, কিরা হাতি উঠো না কেন? বলেছে যে রব আমাকে বানিয়েছে সেই রবের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমি হাতিরও নাই, হাতিরও নাই, হাতিরও নাই। হাতি কিন্তু বাচ্চা তো বাচ্চা ঘুরতেছে। এবার যখন ঘুম থেকে উঠে শুনছে যে হাতি উঠে না, কয় যেমনে ফারস হাতিরে তুল, নাহলে তোরালে তুলেলাম। তারা ফসে খেয়েছে, হাতি তো আর কথা শুনে না, বলে না, হাতি তো আর কথা শুনে না। এবার যা কিছু মোটামুটি একটা দুইটা কোন রকম তুলছে, এবার দেখতেছে দূর থেকে কিসমিস 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 করে পাখির আওয়াজ। আচ্ছা, আকাশে যদি হাজার হাজার পাখি একসাথে উড়ে দেখতে কত সুন্দর লাগে না? এবার এই সুন্দর দৃশ্যটা দেখে ছাড়া ভাইয়া ভাইয়া এই সুন্দর দৃশ্যটা দেখে সবার মনে হয়, আরে কি সুন্দর দৃশ্য রে। আল্লাহ কয় সুন্দর দৃশ্য কেন পড়ে না বুঝবি। কিসির মিসির কিসির মিসির আওয়াজ, সব পাখি এসে তাদের উপরে দাঁড়াইছে। আরো মনোরম দৃশ্য, মাশাআল্লাহ কি সুন্দর উঠতেছে। ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট পাথর ফেলছে, ছোট্ট ছোট্ট বৃষ্টির মতো করে পাখির এই পাথর গুলা পড়ছে, মাথার তালু দিয়ে ঢুকিয়া যা আছে সব লইয়া। সবাই মিলে বলতে হবে, ছোট্ট ছোট্ট পাথর গুলা মাথা দিয়ে ঢুকিয়া যা আছে সব লইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা দিয়ে যতবারই যেতেন সাহাবাদেরকে বলতেন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এটা গজবের জায়গা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এখনো পর্যন্ত হাজিরা যখন ওখানে যাই, গাড়িওয়ালা স্পিড বাড়াই দেয়, কিও স্পিড আর একটু বাড়াইছেন কা? গজবের জায়গা, কোন সময় গরুর উপরে এসে পরে কম যায় না।
এবার আসেন, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর, বিজ্ঞা বাহিনী শেষ। যেরকম বাহিনী, হাতি, ঘোড়া, মানুষ, আব্রাহা। ওদিকে কাবার আশেপাশে যারা আছে তারা কই? আয়ে না কা, আয়ে না কা, হামলা না করবে, আসে না কেন? খবর ভাইয়া দেখে। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। এবার কাবা শরীফ সচক্ষে দেখার সৌভাগ্য কার কার হয়েছে একটু হাত তুলেন। একজন, দুজন। যাদের সৌভাগ্য হয়েছে তোলেন না, তুলতে তো সমস্যা নেই, তুলেন। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নে আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো হাত তোলার তৌফিক দান করি। নিজের সচক্ষে খানায় ঘর কাবা দেখার আল্লাহ সবাইকে একটু নসিব করে দিন। এবার যারা ওখানে গিয়েছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মনোযোগ। এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আল্লাহর ঘরের উপরে। আমি শুনি নাই পাখিরা কোথায় পায়খানা করে কোনো টিকটিকে না, কিন্তু কাবার ছাদের উপরে। আমি কিন্তু মানছি মাইরা দিব বললাম আরেকবার শুরু আওয়াজ আর একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। কাবার ছাদের উপরে একটা বিন্দু ময়লা পায়খানা, জোরে বলতে হবে, আরো জোরে বলেন। এবার পাখিগুলা থাকার জন্য ঘরের দরকার আছে না? এই আবাবিল যে থাকে কই? সুবহানাল্লাহ তো বলে না। আমগো ঘরে বেলকুনিতে যখন চড়ুই পাখি ঘর বাঁধে, ছোট্ট ছোট্ট যখন ওই তাদের ঘরের জিনিসগুলাতে কি জানি কয় খের দান কুড়া কুড়া বাইরে থাকে। পুরা হেরাম শরীফের চতুর্দিকে আশেকরা প্রদক্ষিণ করে খুঁজতে থাকে। আবাবিল পাখি তো দেখলাম, তারা খায় কি, থাকে কই, পেশাব কই, পায়খানা কই? আবাবিল বলে সেই দিন থেকে আজ পর্যন্ত নয়, তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কাবার হেফাজতের ডিউটি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দুইটা কালারের সবচাইতে ময়লা বেশি দেখা যায়। কয়টা কালার? দুইটা কালার। একটা হচ্ছে সাদা কালার আর একটা, আমি বলবো না আপনারা বলেন। একটা হচ্ছে সাদা কালার আর একটা এটা নিয়ে কারো কোনো দ্বিমত, সেজন্য বেশিরভাগ প্যান্ডেলে দেখবেন একটু কালারিং কাপড় লাগায়। এ দেখেন কেন জানেন? সাদা লাগাইলে দুইটা প্রোগ্রাম করে শেষ, নাহলে এটা দিয়ে এখন 5-6টা প্রোগ্রাম করে ফেললো, বুঝেন না মনে বিষয়টা। 5-7টা প্রোগ্রাম করে ফেললো, গায়ে লাগতো না, ময়লা কি ইঁদুর কি কিচ্ছু বোঝা যায় না, কালার লগে। পৃথিবীর দুইটা কালারে সবচেয়ে কালো মানে দাগ দেখা যায়, ময়লা দেখা যায়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সে কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাপ হয়ে যায়, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাতে সুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশেকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন, যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর জিয়ারত না করায় মৃত্যু দিও না। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো, আল্লাহ বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবিতেও যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে, মনটা কি কালার? এই ঘরকে তাওয়াফ করছে ডেলি লক্ষ লক্ষ মানুষ, বলেন না? লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছে, নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে।
বাস্তব বছরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলা মানুষ যে এখানে তওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার কথা। ঝগড়া করবো কিন্তু আপনাদের লোকে এখন। এতগুলা ধুল যদি কাবার গিলাফে লাগে, নর্মাল কথা, কালোটা কি হয়ে যাব? কিন্তু যখনই দেখে জোরে বলতে হবে, যখনই দেখে, এবার মন খুলে একবার বলেন এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সে ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মুখ দিয়ে সংস্কার করিয়েছেন। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করব, যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, রব আপন শান অনুযায়ী বান্দাদেরকে দেখা দিবেন। সবাই আল্লাহ আমাদেরকে নসিব করুন। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু দয়া করে নসিব করুন। যেদিন জান্নাতে সর্বপ্রথম আপনি আপনার রবকে দেখবেন, সেদিন হবে আপনার জীবনের চোখের সার্থকতা, সেদিন হবে আপনার জীবনের দেহের সার্থকতা, সেদিন হবে আপনার সেই শীতের কালে ঠান্ডা পানি দিয়ে অজু করার সার্থকতা, সেদিন হবে আপনার গরমকালে রোজা রাখার সার্থকতা, সেই দিন হবে হাজার রাগ থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার সার্থকতা, সেই দিন হবে হাজার শক্তি থাকার পরও মা বাবার সাথে বেয়াদবি না করা, সেই দিন সার্থক হবে হাজার অফার আসার পরও হালাল ভাবে ব্যবসা করার সার্থকতা। সুবহানাল্লাহ। যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ, একটু বলা আসবে না? রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। এবার এতক্ষণ যা বলেছি, কেন বলেছি সেদিকে নিয়ে যাচ্ছি। যারা যারা যাইতে রাজি আছেন তারা একটু দুই হাত তুলে কোন মারহাবা। যারা হাত তোলেন নাই তাহলে আপনারা বিদায় নিতে পারেন, সমস্যা নেই। আমি 2 মিনিট বিরতি দিই, যাদের যাওয়ার চলে যান। এবার হাত নামান। যাওয়ার কেউ আছে? আপনি গেলে কিন্তু আমি আপনার পিছে পিছে আপনার ঘরে চলে যাবো বললাম, তখন কিন্তু আমার আচ্ছা এটা করলে তো আবার দুধ দিব, আরেক বেচার আছে। না না, এটা হইতো না। কত ভালো লাগে আমার নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার কোন মারহাবা। এই কাবার বিষয়টা মনে থাকবে। কখনো যদি আল্লাহ আপনাদেরকে কাবায় যাওয়ার সুযোগ দেয়, তাড়াহুড়া করেন না। কাবা শরীফকে সচক্ষে দেখার আগে কমপক্ষে 20-30 মিনিট নিজেকে টাইম দিবেন, স্থির হবেন। আমার মতো পাপী কেউ নাই, আমার চোখের মতো পাপী চোখ নাই, আমার মুখের মতো পাপী মুখ নাই, আমার হাতের মতো পাপী হাত নাই, কিচ্ছু নাই। আমার সব পাপী, সব পাপী, সব পাপী। নিজের সর্বোচ্চ পাপী মনে করতে পারলে তারপর আস্তে আস্তে আপনি যাবেন মাথা নিচু করে, মাথা নিচু করে। সবাই আপনাকে বলবে এই কাবা দেখা যাচ্ছে তো, আপনি বলবেন দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু দেখার সাহস আমার নাই, কারণ আমার চোখে তো গুনাহ আর গুনাহ, আমার চোখে তো গুনাহ আর গুনাহ। এই গুনাহওয়ালা চোখ নিয়ে কাবা শরীফের দিকে তাকাতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমার তো তাকাতে ইচ্ছা করছে, মন চাচ্ছে কাবাকে একটু দেখি, কিন্তু আমার লজ্জা লাগতেছে। এই চোখে কত হাজার রকমের গুনাহ করেছি, আমি এই চোখ দিয়ে কিভাবে আমার আল্লাহর ঘরকে দেখবো? মাথা নিচু করে করে যাবেন। এদিকে আপনার মনের ভিতর তুফান চলবে, এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহর রহমতের জোশ আসবে। আর এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহ আপনার উপর খুশি হতে থাকবে। যত রব খুশি হতে থাকবে
কাবা দেখার আগেও হয়তো রব খুশি হয়ে আপনার এই আদব এবং মহব্বতের কারণে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন আল্লাহ চাইলে বানাইতে পারে কি পারে না? এবার আপনি কাবার সামনে যাবেন, আল্লাহ কবুল করুক। এই কাবার নিচে কোনো বীজ এখনো স্থির হয়ে আছে। এই কাবা বরাবর ঠিক উপরে নবীজির রওজা বরাবর ঠিক উপরে আকসা বরাবর ঠিক উপরে অনেক জিনিস আছে। আমরা যে ঘর তাওয়াফ করি বাইতুল মামুর একটা আছে, ওখানে ফেরেশতারা জানেন তো, একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আর উলামায়ে কেরাম গবেষকরা বলে আসমান আছে, আসমানের দরজা আছে। কোথায় সেই দরজা? বলে যে আকসার বরাবর উপরে হচ্ছে আসমানের দরজা। সেজন্য নবীজি মেরাজে গিয়েছেন মক্কা থেকে আকসা হয়ে, ঈসা নবীও আসবেন আকসা থেকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের একটা মত মাত্র, ইমানদার ভাইরা একদম গভীর মনোযোগ। আব্রাহা বাদশার শেষ নবীজি আমাদের তখনও আসে, কিন্তু কোরআনে যখন সেটা অনেক বছর পর উল্লেখ করছেন, আল্লাহ কিভাবে করছেন? আলাম তারা, মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? সুবহানাল্লাহ, জোরে বলা আসবে না? আলাম, আলিফ লাম মিম, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? আমি আল্লাহ আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি আপনি কি দেখেন নাই? এবার জগৎ বলেন নবী তো তখন আম্মার পেটে, আল্লাহ দেখবে কিভাবে? রব বলে যে তোদের দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা। সুবহানাল্লাহ। তোরা চোখ দিয়ে দেখোস, চোখ না থাকলে দেখতে পারস না, আলো না থাকলে দেখতে পারস না। আমি আল্লাহ আমার মুস্তাফার চোখকে এমন ভাবে সাজিয়েছি, সামনেও দেখে, পিছনেও দেখে, আসমানও দেখতে পারে। আমি আল্লাহ সেভাবে দান করে দিয়েছি। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। কিন্তু দাম নিজেরটা নিজে বুঝতে, আমি তো পারি নাই, আপনারা বলেন আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে পারি। আল্লাহ আমাদের নবীকে সেভাবে দান করেছে। নবী বলতেন, আমি সামনে যেভাবে দেখি পিছনে। এবার আপনি আমি যদি সেটা নিজের জ্ঞান ব্রেন দিয়ে মাপতে চাই, কিচ্ছু কুল কিনারা খুঁজে পাবো না। মনে রাখবেন আল্লাহর কুদরত। ভাই সবাই বলেন তো আল্লাহ। আর 10-15 মিনিট পারবেন নি থাকতে? আপনাদের মনে বেশি খিদা লাগছে মনে পিছনে? ভাই আপনাদের কি খিদা লাগছে? সবাই মিলে একটা নাতে রসুল পড়ি তো, আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি। পারবেন তো সবাই? জন্ম আমার নবীর যুগে হলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে দেখিলে, লা লা লা, দুনয়নে কেমন হতো জন্ম হলে, আসতো বেশে হাজারতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে
জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। এবার যেখানে কাবা, এর কিছু দূর পাশে আল্লাহ আমাদের নবীর আসার ঘরকে সিলেক্ট করেছে, যেটাকে এখন মাকতাবা বানায় রাখা হয়েছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি জিনিসটা একটু গবেষণা করেন অনেক কিছুর তথ্য পাবেন। কারণ সিদ্ধান্ত নেওয়ালা যেহেতু আল্লাহ, তার মানে সেখানে অনেক কারণ আছে নাকি? এমনি এমনি যেরকম না, এমনি এমনি এতগুলো গোত্রের ভিতরে আল্লাহ নবীকে পাঠানোর জন্য যে সেই গোত্র নেয় নাই। আমি কেন বলবো, আপনারা বলেন না? কুরাইশের মধ্যে এতগুলো দল থাকতে আব্দুল মুত্তালিবের পরিবারকে আল্লাহ বাছাই করছে। তো নবীজির বাবার নাম কি বলেন না? আব্দুল্লাহ নামটাই বুঝাই যাচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আশা করি বুঝে নিবেন। নবীজির বাবার নামই হচ্ছে আব্দুল্লাহ, তার মানে নামে বলে দিচ্ছে আল্লাহর বান্দা। তার মানে নাম রাখে কি? নিজের নাম নিজে রাখে নাকি বাপ দাদাই রাখে? বাপ দাদা যদি আল্লাহকে না মানতেন, আব্দুল্লাহ তো রাখার কোনো প্রশ্ন বলে না, আব্দুল্লাহ রাখার প্রশ্ন। এবার নবীর মার নাম কি? কষ্ট হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? নবীজির আম্মার নাম কি? আমেনা। আমেনাতুন ফাইলাতুন। আরো জোরে জোরে জোরে। আমেনা মানে কি? আল্লাহ বলে, ও আমেনা, তোমার গর্ভকে আমি আল্লাহ আমার হাবিব নবী মুস্তাফার জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। খবরদার, এই গর্ভে আমার নবী থাকবে, কিন্তু আমার নবীকে তোমার মালিকানা মনে করিও না। আমিনাতুন, তোমাকে আমানত রক্ষাকারী হিসাবে আমার মুস্তাফাকে তোমার পেটের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। আমিনা। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে কোন তো সুবহানাল্লাহ। নাম কি? আমেনা। আব্বার নাম? আব্বার নাম? এটা মনে থাকবে ইনশাল্লাহ। সেজন্য আচ্ছা, নবীর আম্মার পেট থেকে কয়জন হয়েছে? একটু বুঝেন না, একটু বুঝেন না। আল্লাহ পাক বলে দুইজন না, হবে না। যে পেটে আমার নবী থাকছে, অনবীর উম্মত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত শান বাড়াই দিছে আল্লাহ আমাদের। দেখেন, আল্লাহ পাক বলে যেই পেটে আমার নবী থাকছে, সেই পেটে দ্বিতীয় আর কেউ থাকতে পারবে না, শুধু অনলি একজনই থাকবে, আমার নবী থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন আম্মাজান আমেনার পেট মোবারকে আসছেন, আপনারা জানেন তৎকালীন সময় পানি তোলা লাগতো, ওই বালতি থাকতো, রশি থাকতো, টেনে টেনে ওই পানি যখন বালতিতে থাকে তখন রশিটা কিন্তু শক্ত হয়ে যায়। এখানে এটা কি আপনারা কি বলেন? ওই যে দাগার কি কর পড়ে যায়, কর পড়ে যায়। আল্লাহ যেদিন আম্মাজান আমিনার পেটে আমাদের নবীকে পাঠিয়েছেন, সেদিন থেকে উনি যেদিকে যেত মেঘমালা ছাতার মতো ছায়া হয়ে থাকে। উনি যখনই কূপের পাশে যেতেন আর রশি দিয়ে টেনে পানি তোলা লাগতো না, পানি আগে থেকেই। ভাই আর একটু জোরে বলেন না। পানি আগে থেকেই উঠে থাকতো। এবার আশেপাশে মেয়েরা কি একা যায় নাকি দল বাইন্দা যায়? সবাই যখন শুনছে আমেনা গেলে রশি লাগে না, বালতি লাগে না, এবার সবাই মিলে আমেনারা কয়, আমেনা যাইবার সময় কিন্তু আমার ডাকবে। ভাই আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যাওয়ার সময় আমারে ফালাই, যাইতে পারতা না, আমারে ডাকবা। এ কই আমারে ডাকবা। সবাই গুপ্তচর লাগে রাখতো, আমেনা বাইরে আমাকে খবর দিস, যা। তাকাই রইছে, আমেনা বের হইছে পানির জন্য। সবাই খবর দিকে, সবাই পিছনে। কিরে আপনারা আইলেন করতে? আমি যেদিকে আমরা সেদিকে।
কিন্তু ব্যাপার কি, যখন মা আমেনা ওখানে যেতেন, ওই যে নিউর হওয়া লাগতো, কষ্টকর হতো, আল্লাহ কি করতেন, কুদরতিভাবে পানিটা তুলে দিতেন। সব মহিলা বলতো আপনি দাঁড়ান, আপনি নিয়ে ফেললে তো, আপনি নিয়ে ফেললে আমগো কিন্তু আবার তোলা লাগবে, আপনি দাঁড়ান। সবার লওয়া শেষ, আপনি লন। ভাই আরেকটু জোরে বলেন। মা বলে যেদিন থেকে আমার গর্ভে এসেছে নবী, সেদিন থেকে আমার শরীর থেকে আলাদা রকমের একটা স্মেল, খুশবু বের হওয়া শুরু হলো। সেদিন থেকে আমার কখনো বমি ভাব হয় নাই, পেট খারাপ হয় নাই, মাথা ব্যথা হয় নাই, উল্টি হয় নাই, অসুস্থতা হয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু হচ্ছে না। বাচ্চা পেটে আসলে, যারা সন্তানের বাবা হয়েছেন তারা জানে, সন্তান যখন পেটে আসে তখন ভালো খাবারের গন্ধ আমার বোনদের বমির কারণ হয়ে যায়। আপনার এটা খাইলেও বমি লাগে, ওইটা খাইলেও বমি লাগে, ডাইনে বসলেও কষ্ট লাগে, দাঁড়াইলেও কষ্ট লাগে, মেজাজ কিটমিটি লাগে। যখন সন্তান পেটে আসে, এক এক মাদের এক এক রকমের চরিত্র দেখা যায়। কিন্তু মা আমেনার ভিতরে যে আল্লাহ নবীকে দান করেছেন, বাহির থেকে বুঝার কোন সুযোগই ছিল না। আল্লাহ সেইভাবে স্পেশাল ভাবে হেফাজত করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জশ্নে আমাদে রাসূল আল্লাহি আল্লাহ, জশ্নে আমাদে রাসূল আল্লাহি আল্লাহ, বিবি আমেনা কে ফুল আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, বলো আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, জশ্নে আমাদে রাসূল। ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। খুশি খুশি লাগতেছেন একটা? ভিআইপি নবীর ভিআইপি উম্মত। এমন করে কোন যায় না, আসলে বোঝা যায় নবীর উম্মত বসে রয়েছে কোন সময়। এখন না বোঝা গেছে। কখনো চিন্তা করছেন 5 ওয়াক্ত নামাজ যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারেন, কিন্তু জুমা পড়েন কোথায়? জুমাটা যেই মসজিদে সেই মসজিদে পড়েন, কিন্তু ঈদের নামাজ পড়েন কোথায়? ঈদগাহ। ঈদগাহটা যেই সিটাঙে পড়েন, টাকা পড়েন, যেখানে মন চায় সেখানে পড়েন। হজ করতে কই যান? যদি আরাফা, কোথায় যান? আরাফায় যাচ্ছেন। কখনো ভাবছেন কেন? ইসলাম এত সুন্দর, আমরা আসলে ইসলাম বোঝার চেষ্টা করি। শনি থেকে বৃহস্পতি আল্লাহ বলছেন, নবী বলছেন, যার যেখানে মন চায় পড়, 5 ওয়াক্ত পড়িস। ব্যবসায় হলে ব্যবসায়, চাকরিতে হলে চাকরিতে, যেখানে পারো সেখানে পড়। শুক্রবার যখন আসলো, সবাইকে এবার এই এলাকায় মসজিদ কয়টা? 10টা বলেন না। এই এলাকায় মসজিদ কয়টা? 10টা ধরেন, কয়টা? জুমার দিন 10 মসজিদ ফুল, কিন্তু রাস্তা আলাদা। ভাই বলেন, রাস্তা ঠিকানা আলাদা। কারোর সাথে কারো কোনো দেখা। 10 আপনার শুক্র থেকে, শনি থেকে বৃহস্পতি সবাইকে শুক্রবারে এক জায়গায় নিয়ে আসছে আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার যখন ঈদের টাইম আসলো, আল্লাহ পাক বলে সব মসজিদ থেকে বাইরে এক জায়গায় কর। এবার যখন ইন্ডিয়ার সাথে আমাদের কোনো দেখা, দুবাইয়ের সাথে আমাদের দেখা, এতগুলো মুসলমান বুঝবো কিভাবে? আল্লাহ কয় হজে আয়। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, আপনারা আমার কথাটা ভালো বুঝতে পারবেন। যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন। একটা কমিটি টিকানোর জন্য একটা মিটিং এর দরকার আছেই আছে। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে না। এখানে অনেক আবেগী ভাইয়েরা আছেন, এই কালকে থেকে আমরা সবাই সপ্তাহে 10 টাকা করে দিব, চল কমিটি একটা করে লাই, 3 মাস পরে। বাস্তব না বাস্তব আপনারা কোন না রে ভাই? চল কালকে থেকে কমিটি করে বাস আমরা উড়াইলাম, প্রত্যেক মাসে এটা করবো, তারপর 3 মাস পরে ফোন দিল, আমার ডায়রি হয়েছে, ভাবতাম না আইতে। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে? আল্লাহ তাআলা ইসলামের সাপ্তাহিক মিটিং
এবার যখন হজের সময় ভিডিওতে দেখায়, সারা বিশ্ব সবাই দেখেনি, তারা দেখে না। তারা কয় এতগুলা মুসলমান, যুদ্ধ করা যাইতো না, যুদ্ধ করা যাইতো। আচ্ছা, আপনাদের এলাকায় মিছিল হয়নি? মিছিল ভোটের আগে মিছিল হয়েছে না? আচ্ছা, মিছিল দিয়ে কাম কিত্ত, বোর্ডে দাঁড়াই গেছেন, আপনার ছবি টবি লাগিয়ে গেছে, মার্কাও পাই গেছেন, মিছিল হয় না। বেড়া তুই বুঝাস নাই, মিছিল যখন বড় হয় সবার মুখে মুখে হয়, সাপোর্টার বেশি মনে হয়, তখন বিরোধী দল একটু মনে মনে বলেন না, বিরোধী দল মনে মনে, সেজন্য সবাই চাই আমার মেয়ে সবাই ভালো জানবে, সেজন্য সবাই চাই যেমনি হোক মিছিল কি হোক, জোরে বলেন মিছিল কি হোক। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের হজের মিছিলের মতো, মিটিং এর মতো দ্বিতীয় কোন মিটিং পৃথিবীর ইতিহাসে আর নাই, আর নাই, আর নাই। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এটাই আমাদের ইসলাম। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? বলেন তো এটা আমাদের কি? এটা আমাদের কি? এটা আমাদের কি? ভাঙতে চাইলেও ভাঙতে পারবি না তোরা। ফিলিস্তিনের উপর হামলার পর হামলা করতেছস, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে দমাইতে এখনো পারে নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি। জানে এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে জান কুরবান করতে রাজি হয়ে আছি। একবার কোন মারহাবা। কিন্তু যদি আমাদের সুযোগ থাকতো যাওয়ার, খুশি মনে কে কে যাইতেন ফিলিস্তিন? মন থেকে বলতেছেন, মন থেকে বলতেছেন, মন থেকে বলতেছেন। জান যাবার কোনো ভয়, হাত কাটার কোনো ভয়, জান যাবার কোনো ভয়, রক্তাক্ত হওয়ার কোনো ভয়, পরিবার হারানোর কোনো ভয়। এই জজবাটাই আল্লাহ মুসলমানকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। এটা ধরে রাখবেন, এটা ধরে রাখবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। আমার মুখে মুখে বলেন আকাশ, ফুল বলি আমি শেষ ভালো, যা সব ভালো তার জন্য বলেন আকাশ, বাতাস, গাছ, নদী, সাগর। এতগুলা যে চিল্লাই বলছেন, শরীরে কোনো ফিল আসছে? শরীরে কোনো ফিল আসছে? এবার আমার মুখে মুখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর ভিতরে দেখেন আসছে, আসছে, আসছে নাকি আসে না? আপনারা এখন আর কিছুক্ষণ কইলে আমার ভাইয়া কয়তো জ্যাকেট খুল, একজন কয় কি রে শীতকালে তুই জ্যাকেট খুলস? কয় আল্লাহর নামে জিকির করছি। আল্লাহর নামে জিকিরে শুধু সওয়াব দেয় না, মুমিনদের ঈমানকে সজাগ করে দেয়। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? বদরের প্রান্তে যখন সাহাবায়ে কেরাম 313 জন দাঁড়ালো, কাফেররা হাসতে আছে, তারা আমাদের সাথে কি যুদ্ধ করব? 313 জন যখন সমস্ত সাহাবায়ে কেরাম একই সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন মাঠে যেতে শুরু করলো, এই ধ্বনির তন্তরানিতে তারা কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ। যে সাধারণ কোনো শব্দ নয়। আবার একবার ট্রাই করেন, সবাই মিলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা শুনলেও তো ভয় লাগে, আওয়াজটা শুনলো। বিরোধী দল তোমরা যাই করো, একটা মজার কথা মনে হচ্ছে, কইতাম না। সারা পৃথিবীতে যতগুলা দেশ আছে, আমেরিকা নেপালের লগে, নেপালে আমেরিকার লগে জীবনে লাগবো। আচ্ছা, নেপালে যদি আমেরিকাটা কয় বাপের বেড়া হইলে সামনে আয়, আমেরিকা কানে নিবে? তখন কি হয়েছে জানেননি? হাতি দ্বারা রয়েছে, উন্দুরে তার লেসে যায় কামড়ায়, পাল্লা আমার লগা। হাতি কি করবো? আর্জেন্টিনার বিপক্ষে তো এনে খেলা একটু জমত। ব্রাজিলের বিপক্ষে পড়ছে নেপাল, বন্ধুরও কই সাহাবিডি, এবার ব্রাজিল এমনি জিততে গেছে, যাই লাভ।
খেলা হইতে হবে টক্করে টক্করে, কিও ঠিক নিও, বুঝার জন্য বলছে। এবার একটু খেয়াল করেন, ইসরায়েল আর ফিলিস্তিন বাহ্যিকভাবে শক্তিশালী কে? বলেন না, বাহ্যিকভাবে শক্তিশালী কে? দুর্বল কে? যুবক ভাইরা এই কথাটা একটু নোট রাখবেন, তাহলে অনেক কিছুর উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। ক্ষমতাগতভাবে পাওয়ারফুল ইসরায়েল, ক্ষমতাগতভাবে দুর্বল ফিলিস্তিন। জনসংখ্যা বেশি ইসরায়েলের, ডলার বেশি ইসরায়েলের, অস্ত্র বেশি ইসরায়েলের, পারমাণবিক বেশি ইসরায়েলের, বিভিন্ন বড় বড় দেশের সাথে বন্ধুত্ব ইসরায়েলের, টাকা বেশি ইসরায়েলের, তেল বেশি ইসরায়েলের, ব্যবসা বেশি ইসরায়েলের, মানুষও বেশি ইসরায়েলের, সব দিক দিয়ে স্ট্যান্ডার্ড ইসরায়েল। ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই না। কেন নয়? প্রায় 47 থেকে 50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কেন? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি ছাপাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোকও যুদ্ধ করতাম, আমেরিকাও ফঙ্গু হয়ে বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনের দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়, বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে আমি তো 10 জনকে মাইরে 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওইটার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুইও মারা যাবি। কিরে সবাই কয় যা, আমার ফুট হইছ যা, আমার মাই হইছ যা। ইসরায়েলে হিসাব মিলাতে, একটু জোরে বলেন, ইসরায়েলে হিসাব মিলাতে। এবার আমি বলবো এতটুকু কি আপনারা একমত আছেন? শক্তিশালী কে? দুর্বল কে? জিতার দরকার ইসরায়েলের। ইসরায়েলের হামলা করারও দরকার নাই, তারা যদি কইতো দেয় দিতে বাধ্য, কারণ চতুর্দিকে তো অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে সব দিক দিয়ে ইসরায়েল শক্ত। এবার শুনুন, সব ক্ষমতার পরও একটা ক্ষমতা তো আছে, সবার সিদ্ধান্তের পরও তো একজনের সিদ্ধান্ত বাকি। আমার যুবক ভাইরা, ইমান তাজা করার মতো কথা একটু শুনবেন। ইসরায়েলে কয় এতভাবে সাবাই, কিরে দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। এটাও আমার দখলে, এটাও আমার দখলে, এটাও আমার দখলে, কিন্তু আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না। ব্যাপারটা কিটা? মনে রাখবেন, এই আকসা সেই আকসা যে আকসার মধ্যে আল্লাহর হুকুমে ঈসা নবী নেমে আসবে। এই জায়গা সেই জায়গা যে জায়গার মধ্যে ইমাম মাহদী ইমামতি করে নামাজ পড়াবে। এই সেই জায়গা যেখান থেকে ইসলামের আলো নতুন ভাবে আবার আলোকিত হয়ে যাবে। জীবনও তারা নিতে পারত না। হাজার চেষ্টা করলো, তারা লাইটা বরাদ্দ করছে, হাজার চেষ্টা, আরো 1 কোটি বছর করলো, কিন্তু যাই কোন এই ফিলিস্তিনের ঘটনায় বিশ্ববাসী একটা জিনিস দেখতে পাচ্ছে, সেটা কি জানেন? মুসলমান বীরের জাতি, মুসলমান বীরের জাতি। তারা অস্ত্রের সামনে বোবা মুখে বসে থাকার মানুষ নয়, তারা নবী মুস্তাফার উম্মত। হক কথা যেখানেই দরকার জান গেলে যাবে, হক কথা দীপ্ত কণ্ঠে বলবে। তুই হাত তুলে দেখাই, বলো নবীর উম্মতেরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ফিলিস্তিন মনে থাকবো নামনি? ফিলিস্তিনের মসজিদটা দেখছেন না, আকসা সোনালী গম্বুজ দেখছেন না ছবিতে? এটা কিন্তু আকসা মসজিদ না। আকসা মসজিদের যুবকদের মনে
কষ্ট হচ্ছে? আচ্ছা, যার 10 বিঘা জমি আছে, সে এক ঘন্টা জমি চাল লেগে তার কোনো ক্ষতি আছে? ইসরায়েলে কইতেছে সবগুলা ল আমার আকসাটা দেয়। সবকিছু ল আমার আকসাটা দেয়। এটার কারণ কি জানেন? আকসা হচ্ছে এমন একটা মসজিদ যেটার সাথে নবী মূসারও সম্পর্ক, নবী ঈসারও সম্পর্ক, নবী দাউদেরও সম্পর্ক, নবী ইউসুফেরও সম্পর্ক। ওই যে আপনারা ওই ডেভিড বলে দাউদ, ঈসাকে বলে যিশু, আছে না? এই মসজিদটার সাথে অন্যান্য নবীদেরও সম্পর্ক আছে। এখন আমরা তো নবী রহমতুল্লিল আলামিনের দলে, তারা কেউ ঈসা নবীর দলে, তারা কেউ মুসা নবীর দলে। তারা কয় আমরা কি তাদের থেকে ছোড়নি? মুসলমানরা কয় মসজিদে দাঙ্গো, তারা কয় না আমাদেরও। এ লাগছে জামিল এই জায়গায়। তবে এখানে একটা আল্লাহর বড় দয়া আমাদের উপর হয়েছে, শুনবেন? নামাজ ফরজ হওয়ার পরে 17 মাস সমস্ত মুসলমান নামাজ পড়েছে আকসার দিকে। এখনো যদি আকসা আমাদের কেবলা থাকতো তাহলে যুদ্ধটা সারা বিশ্বে লেগে যেত। আমি যুদ্ধের বিপক্ষে বলছি না। নবী একদিন আকসার দিকে নামাজ পড়তে পড়তে বারবার আসমানের দিকে তাকাচ্ছে। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবী নামাজের বাইরে না ভিতরে? যুবকরা একটা আওয়াজ দেন, বাইরে না ভিতরে? কত শানওয়ালা নবী পেয়েছি দেখেন। নবীজি নামাজের ভিতরে বারবার আসমানের দিকে তাকাচ্ছে, আসমানের দিকে তাকাচ্ছে। আপনি আমি আসমানের দিকে তাকালে আমাদের নামাজ, আমাদের নামাজ, নবী আসমানের দিকে তাকাচ্ছে, নামাজ পড়ছে, আসমানের দিকে তাকাচ্ছে, পিছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। এই দৃশ্যটা, এটা কোরআনে বলার কোনো দরকার আছে? আল্লাহ এই দৃশ্যটা পর্যন্ত কোরআনে বলে দিয়েছেন। কোরআন আওয়াজ দিয়ে বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি নামাজের ভিতরে বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব জানেন। কোন হাফেজ ভাই আর থাকলে আমাকে একটু মনে করে দিবেন, যেটা কোন সূরার কত নম্বর আয়াত, যদি একটু আমাকে হেল্প করতেন। মনে আছে? কদ নারা তাকাল্লুবা, আমার ছুটে গিয়েছে। যদি কোনো হাফেজ ভাইদের মনে পড়ে একটু আমাকে জানাবেন। নবীজি কোথায় নামাজের ভিতরে আর বাইরে শব্দটা বলেন। নবীজি নামাজের আল্লাহ পাক বলে, আপনি কেন তাকাচ্ছেন? আমি আল্লাহ জানি। তো আকসার দিকে নামাজ পড়তেছেন, ওইটাকে কেবলা হিসেবে আপনার পছন্দ হচ্ছে না? কত কত 144 নম্বর আয়াত না সূরা বাকারা নাকি? 144 নম্বর আয়াত দেখেন। জি, 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ পাক আমার ভাইয়ের জ্ঞানে আরো বরকত দান করুন। হাফেজ হইলে একটা লাভ, চাইও পারি নাই, কিন্তু আমগো করে ছোটটা হাফেজ হয়ে গেছে। আসলে নসিব কর না, চাইলে সবকিছু পারা। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামায়। আপনি নবীজি বারবার নামাজের ভিতরে আসমানের দিকে তাকাচ্ছেন, আমি জানি কেন। এবার মজাটা দেখেন। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার এবার দেখেন, মদিনা শরীফ গিয়েছেন কে কে আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতান, 2 কিবলার মসজিদ। দেখছেন? দেখছেন আপনি? আচ্ছা, আমাদের মসজিদ, এখানে মসজিদ আছে না? এই মসজিদে ঢুকলে কেউ পশ্চিম কোন দিকে, নামাজ কোন দিকে পড়বো জিজ্ঞেস করবে কেন? ওই সামনে কি আছে, মানে একটা জিনিস চিনার জন্য যে দিকে ফিরে নামাজ পড়বো। ওই মসজিদে এরকম 2 দিকে 2টা, যাকে বলা হয় 2 কিবলার মসজিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদিকে একটা, এদিকে একটা। শুনেন,
আল্লাহ তাআলা বলছেন এদিকের এটা আপনার পছন্দ হচ্ছে না, আমি বুঝতেছি আপনার মনে বারবার কাবাকে খুঁজতেছে, সেটা আমি বুঝতেছি। এবার আল্লাহ কি বলতেছেন যে দেখেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, আচ্ছা আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনার যেই দিকে মন চায় সেই দিকে ঘুরে যান। এবার আমি যুবকদেরকে প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। দিক কয়টি? পূর্ব, উত্তর। নবী আছে পূর্ব দিকে, বাকি কয়টা? আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদা, আরো 3টা দিক বাকি আছে। যুবকরা একটু মনোযোগ দিবেন। কিবলাতান তারদাহা, তারদা তারদাহা, আরো 3টা দিক বাকি আছে। এখন পূর্ব দিকে আপনি নবী আছেন। ও নবী, আপনি নামাজের জন্য এই মুহূর্তে আজকের দিনে যেদিকে মুখ ঘুরাবেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেটাই কিবলা বানাই দিব। আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন। আপনি যেদিকে মুখ ঘুরাবেন কিবলা ওদিকে। এটা কার ভালোবাসা? আল্লাহ। কার দেওয়া সুযোগ? নবী কয় আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন যে আমি জানি। আমি যা চাই আপনি আমার তা দিবেন সেটা আমি জানি। আপনি আমাকে মায়া করে অনুমতি দিচ্ছেন 3 দিকে যেদিকে ঘুরে যেতাম অনুমতি, এটা আপনার দয়া। কিন্তু আমি নবী তো আপনার হুকুম ছাড়া একটা কদম করি না গো আল্লাহ। আপনি ডাইনে বললে আমি ডাইনে যাই, আপনি বামে বললে আমি বামে যাই, আপনি মক্কায় থাকতে বলছেন আমি মক্কায় থাকছি, আপনি তাইফ গেছেন আমি তাইফে গিয়েছি। আমি আপনার হুকুম ছাড়া লড়বো না, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না। এবার আল্লাহ তাআলা বলছেন আমি জানি নবী আপনাকে 1000 সুযোগ দিল, আপনি সুযোগ ব্যবহার করবেন না, এটা আমি জানি। এবার আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি আল্লাহ রায় করে দিলাম ওই কাবার দিকে আপনি মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন। কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ কয় নবী 3 দিকের যেদিকে আপনি ঘুরবেন আমি সেদিকে কিবলা বানাবো। নবী কয় না, আমি না বললাম আমি ঘুরবো না, আপনি না বললাম আমি ঘুরবো না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যার প্রত্যেকটা সেকেন্ড ছিল আল্লাহর হুকুমে চলা, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে দোয়ার অথরিটি দিয়েছেন। নবী এই দোয়াটা রাখেন, চাইলে দুনিয়াতেও ব্যবহার করতে পারেন, চাইলে হাসরেও ব্যবহার করতে পারেন। সব নবী দোয়া ব্যবহার করে ফেলছে, নবী রেখে দিয়েছে। ও নবী রেখে দিলেন কেন? হাসরে আমার গুনাহগার উম্মতকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।